ক্ষমা করুন এবং উজ্জ্বল দিকটি দেখুন। একসময় রাম এবং রঘু নামে 10 এবং 12 বছর বয়সী দুই ভাই ছিল। তারা সবসময় একসাথে খেলতো। একদিন তারা একসাথে খেলছিল, তারা ঝগড়া শুরু করলো এবং রঘু রামের মুখে চড় মেরে দিল। রাম তার মায়ের কাছে গিয়ে ঘটনার অভিযোগ জানান। গল্প শোনার পর তিনি রামকে তারা যে জায়গায় খেলছে সেখানকার বাড়িতে রামকে লিখতে বললেন, রঘু আমাকে চড় মেরেছে। রাম তা লিখলেন। কয়েকদিন পর রাম ও রঘু যখন বারান্দায় খেলছিল, তখন রাম পিছলে পড়ে যাচ্ছিল। রঘু তাকে ধরে ফেলে এবং পড়া থেকে বাঁচালেন। দুজনই তার মায়ের কাছে গিয়ে ঘটনাটি বর্ণনা করেন। এটি শুনে তাদের মা ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং রামকে পাথরের টুকরোতে লিখতে বললেন, রঘু আমার জীবন বাঁচিয়েছে। রাম তার মাকে জিজ্ঞেস করলেন, যেদিন সে আমাকে চড় মেরেছিল সে তুমি আমাকে বলেছিলে বাড়িতে লিখতে, কিন্তু রঘু যখন আমাকে বাঁচিয়েছে তখন পাথরে লিখতে বললে কেন? তার মা উত্তর দিলেন, যখন কেউ আমাদের কোনোভাবে আঘাত করে আমাদের উচিত তাদের বাতাসের মতো ক্ষমা করা, যা বালি থেকে লেখাগুলো মুছা যায়। কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে তখন পাথরের উপর খোদাইয়ের মতো আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত না, যাতে বাতাস তাকে মুছে ফেলতে না পারে। নৈতিক সহজ কথা, কেউ আঘাত করলে ক্ষমা করে দিন এবং যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে তখন ভুলে যাবেন না। এটি আমাদের একটি শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে।